মাঠে থেকে জনগণকে আহ্বান করেছিলাম, এই দামি নির্বাচন আপনারা বর্জন করুন, প্রত্যাখ্যান করুন। এই দেশের মানুষ হেসে খেলে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তাই বন্ধুগণ, আজকে আমার এত খুশি লাগছে। জামালপুর থেকে, আমার জন্মস্থান জামালপুর, আমি সদরে আমার বাড়ি। আমি কালকে যখন দীপুকে টেলিফোন করলাম, আমার দলের সেক্রেটারি মাহবুব রহমান দীপু, আমি বললাম তোমরা কিভাবে আসবা, সকালবেলার কথা এটা। বলে যে ভাইজান আমরা সিএনজি দিয়ে যাব। জামালপুর থেকে ময়মনসিংহ দূরত্ব আপনারা নিশ্চয়ই জানেন। আমি সিএনজি তো তোমাদের কষ্ট হয়ে যাবে। ভাইজান কষ্ট হলে হবে, আপনি যদি পারেন এক বেলা খাওয়াই দিন, আমরা ময়মনসিংহ যাওয়ার পরে আপনি, যেহেতু আমরা জামালপুরের মানুষ, আমাদের দলের মিটিং, আমাদেরকে খাওয়াই দিন। বিশ্বাস করেন আমার বুকটা এত বড় হয়ে গিয়েছিল যে তারা, আমার ভিতরে ইচ্ছা ছিল যে একটা মাইক্রোবাস ভাড়া করে দিব। আমি আমিরকে টেলিফোন করছিলাম। জন্মের পর থেকে আমি দেখেছি, জাসদের জন্মের পর থেকে এই আমার ছোট ভাইটি জাসদ ধরে পড়ে আছে, মাটি কামড়িয়ে পড়ে আছে, যে জুলুম সবকিছু মাথায় নিয়ে আজও ওই জাসদের পতাকা নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়ে আছে, কোথাও যায়নি। এই আমি তাকে বললাম যে তোমরা একটা কাজ করো, আমরা অর্ধেক ভাড়া দেবো, তোমরা অর্ধেক ভাড়া দাও। অনেক ছোট্ট একটা হল, 150 লোকের হল, এত লোক যাওয়ার দরকার নাই। আমরা 6 জন আসি, তুমি 6 জন, আমরা চাইলে তো 10 বাসও জামালপুর থেকে আনতে পারবো। তো ও চেষ্টা করলো, চেষ্টা করে পরে আর মাইক্রোবাসটা হয়নি। আমার দল 2টা সিএনজি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। টাঙ্গাইল থেকে বাসে করে চলে আসছেন খুরশেদের নেতৃত্বে, মামুন মাস্টারের নেতৃত্বে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবেই আদর্শিত দল গড়ে তুলতে হবে। না হলে গণতন্ত্র মঞ্চ যদি আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। হাসনাত কায়েম যে বক্তৃতা দিয়েছে, উনি বুকে হাত দিয়ে বলুন, ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এই সরকার ও শাসন ব্যবস্থার যে ডাক আমরা দিয়েছি, পরিবর্তনের ডাক, সংস্কারের ডাক দিয়েছি, এই সংস্কার করতে হলে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যেতে হলে সাচ্চা রাজনৈতিক দল, সাচ্চা রাজনৈতিক কর্মী তৈরি করতে হবে। সাচ্চা রাজনৈতিক কর্মী ছাড়া সাচ্চা রাজনৈতিক দল গঠন হবে না। তাই গণতন্ত্র মঞ্চমুক্তের যে দলগুলো আছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনার স্ব দল, সাচ্চা রাজনৈতিক কর্মী দিয়ে দলটা প্রতিষ্ঠিত করুন। আমরা ক্ষমতায় যাওয়ার পরে এই 53 বছর যেভাবে লুটপাট হয়েছে, যারা এই ক্ষমতায় গিয়েছে লুটপাট করেছে, লুটপাটের স্বর্গরাজ্য করেছে, আমাদের বেলায় যেন সেটা না হয়। যদি সেটা হয়, এই আমাদের যে পরিকল্পনা নিয়ে আমরা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি, আমরা সরকার শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যে স্বপ্ন দেখছি, সেটা চুরমার হয়ে যাবে। তাই আমাদেরকে সাচ্চা রাজনৈতিক দল, সাচ্চা কর্মী তৈরি করতে হবে। বন্ধুগণ, দেশ আজকে কোথায় আপনারা জানেন। এই আজিজ বেনজির বহু কথা আপনারা শুনেছেন, দেখেছেন। আমি টক শোতে প্রতিদিন বলছি, যখনই টক শোতে যাচ্ছি তখনই বলতেছি আজিজ বেনজির কাণ্ড নিয়েই কথা বলি, কেমনে কেমনে এসে যায়। কিন্তু কি হবে? সরকার সদিচ্ছার উপর সবকিছু নির্ভর করছে। কারণ এই সরকারকে অবৈধভাবে টিকিয়ে রাখছে এই ধরনের লুটেরা, তাবেদাররা। তারাই বারবার ক্ষমতায় নিছে, দেখেন নাই আজিজ বাংলা